সাম্প্রতিক সময়ে দুর্নীতি লুটপাটের মাধ্যমে আলোচিত প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের বিপুল সম্পদের মালিক বনে যাওয়ার ইস্যুতে বিব্রত সরকার ও আওয়ামী লীগ। ভেতরে ভেতরে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় দুর্নীতিবাজদের প্রশ্নে সরকার ও ক্ষমতাসীন দলের নীতি নির্ধারক নেতাদের পারস্পরিক বক্তব্য জনমনে আরও বিভ্রান্তি ছড়াচ্ছে। বেশিরভাগ নেতা সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে বক্তব্য দিলেও কেউ কেউ এমন সব বক্তব্য দিচ্ছেন যেটা দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে সাফাই গাওয়ার শামিল হচ্ছে। এই অবস্থায় সরকার ও দলকে আরও অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। বিশ্লেষকরা আরও বলেছেন, সাম্প্রতিক সময়ে একের পর এক পুলিশ ও প্রশাসনিক দুর্নীতি লুটপাটের ভয়ঙ্কর চিত্র গণমাধ্যমে উঠে আসছে। এতে সরকার ও আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিও প্রশ্নের মুখে পড়েছে। এদিকে বেনজির আজিম ইস্যুতে শুরু থেকেই সোচ্চার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুরুর দিকে সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পূর্ণ ব্যক্ত করে। বেনজির আজিজ আওয়ামী লীগের লোক নন এবং তাদের বিচার চলছে বলে মন্তব্য করেন। এর কয়েকদিন পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের পক্ষে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি বিভিন্ন মহলের কঠোর সমালোচনার মুখে পড়ে। জাতীয় সংসদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ইদানিং যেসব ঘটনা ঘটছে আমি বিশ্বাস করি এগুলো ষড়যন্ত্রের অংশ। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ আজ কিছু দুর্নীতিবাজ ও সাবেক কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে। কেউ কেউ মনে করেন এরকম একটা ইস্যুর সঙ্গে বিরোধী দলের সরকার পতন আন্দোলনের যোগসূত্র খুঁজতে যাওয়ার বিষয়টি আসলে দুর্নীতিবাজদের পক্ষেই যায়। আবার গড়পরতা বিষয়টিকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করে দেওয়া প্রকৃতপক্ষে অপরাধীদের অপরাধ সংগঠনে আরও উৎসাহিত করবে। সংসদে হানিফ বলেন, দুর্নীতি সরকারের সব অর্জন ম্লান করে দিচ্ছে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতির পরও দুর্নীতি দমন বা নিয়ন্ত্রণ করা যায়নি। আজ বাজারে অস্থিতিশীলতা দেখা যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, নিয়ন্ত্রণ কঠিন হয় যদি বাজারে দুর্নীতির অবাধ প্রবাহ থাকে। তিনি আরও বলেন, দুর্নীতি হয়তো সরকারের উন্নয়ন ও কেনাকাটায়, সেখানে একজন রাজনীতিবিদদের সুযোগ কোথায় যদি সরকারি কর্মকর্তারা এর সঙ্গে জড়িত না থাকেন। সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে আফম বাহাউদ্দিন নাসিম কোরবানির ঈদ ঘিরে কোটি টাকার গরু ও 15 লাখ টাকার ছাগল কাণ্ড তুলে ধরে বলেন, যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন, যেমন মতিউরকে দুর্নীতি দমন কমিশন ও গণমাধ্যম এমনকি রাজনীতিবিদরাও চিহ্নিতও করতে পারেননি। তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। এমন মতিউর আরও আছে কিনা ভবিষ্যতে ছাগল বা অন্য কোনো বোবা প্রাণী চিহ্নিত করার আগেই তাদের চিহ্নিত করা প্রয়োজন। সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধির পরও কেন দুর্নীতির বিস্তার ঘটছে, এমন প্রশ্নও তোলেন আওয়ামী লীগের নেতা। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক অধ্যাপক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতিবাজরা দুর্নীতি করে চলছে। যারা দুর্নীতি করে তাদের শাস্তি তো দেওয়াই হয় না, বরং নানাভাবে প্রশ্রয় দেওয়া হয়। দুর্নীতিবাজরা দুর্নীতি করে সরকারের উদ্দেশ্যকেই চরিতার্থ করছে।